রিকি পন্টিংটা চিন্তাই করতে না যে এই ম্যাচ হারতে পারে তারা। প্রত্যেক ওভারে আমি একটা করে বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম, কিন্তু উনি জানতেন যে আমি যেদিন খেলবো ওদিন বাংলাদেশের জেতার সম্ভাবনাই থাকবে বেশি। তো আমি তো ব্যাটিং করছি সুমন ভাইয়ের সাথে, সুমন ভাইরে বলছি সুমন ভাই এই ম্যাচ তো জেতা সম্ভব। ড্রেসিং রুমে কিন্তু কারোর মধ্যে ওই বিশ্বাস ছিল না যে আমরা এই ম্যাচ জিতবো। তো আমরা জাস্ট খেলার জন্য খেলছি। আর আমিও আসলে অতটা ভালো খেলতে পারিনি টেস্ট সিরিজটা। প্রথম ম্যাচে ফার্স্ট বলে আউট হয়ে গেলাম। তো তখন আমাদের চিফ সিলেক্টর ফারুক ভাই ছিলেন। ফারুক ভাই উনি টেস্ট সিরিজের পরে চলে এসেছিলেন, ওয়ান ডে সিরিজটাতে ছিলেন না, নেটওয়ার্ক সিরিজে ছিলেন না। তো আসার আগে আমাকে একটা কথা বলেছিল, আশরাফুল 6টা ম্যাচ খেলবি, একটা 50 করিস। আর কি ওনার আশা ছিল এইটাই। কিন্তু উনি জানতেন যে আমি যেদিন খেলবো ওদিন বাংলাদেশের জেতার সম্ভাবনাই থাকবে বেশি। তো ওই ম্যাচটাতে নামার আগে তো মন খারাপ যে আসলে কিছুই করতে পারি নাই। পরে সারিয়ান নাফিস বলছিল যে মনে কর যে আজকে তোর প্রথম ম্যাচ, ওইভাবে যায় খেল। তো গেলাম, যাওয়ার পরে 4টা 4 মারলাম সুন্দর মতন। মারার পরে দেখলাম যে উইকেটটা ভালো। তো আমার ওই সময় ডোমেস্টিকে তো আমি এরকম অনেক ম্যাচ উইন করেছি, 250 রান চেস করে তো আমি নিজে 70, 80, 100 করে ম্যাচ জিতিয়েছি। তো ওই বিশ্বাসটা আমার মধ্যে ছিল যে এই ম্যাচ জেতা সম্ভব। আর আমার একটা দিক ছিল, আমার খালাতো ভাই যেহেতু ক্রিকেটার ছিলেন, ওনার কারণে আসলে আমি ক্রিকেট খেলেছি। তো উনি আমাকে সবসময় বলতো যে তুমি সবসময় স্বপ্ন দেখবে টেন্ডুলকার, লারার সাথে ফাইট করছো। তো আমি যখন ডেবু হয়েছে আমার, কখনোই আমি ওরা যে বড়, হ্যাঁ রেসপেক্ট করতাম, কিন্তু খেলার সময় আমার কাছে কখনোই মনে হতো যে এই বল আমি খেলতে পারবো না। আমি এই এমনভাবে শো করার চেষ্টা করতাম যে আমি ওদের বল খুব কমফোর্টেবলি খেলবো, এটা সবাই দেখবে, এরকম আমার মধ্যে ছিল। তো আমি তো ব্যাটিং করছি সুমন ভাইয়ের সাথে, সুমন ভাইরে বলছি সুমন ভাই এই ম্যাচ তো জেতা সম্ভব। তখন আমার 18-20 রান। তো উনি বলে যে তুই ব্যাটিং কর, এই জিতা নিয়ে চিন্তা করিস না, তুই ব্যাটিং কর। আমি আচ্ছা। তো এভরি ওভারই আমি একটা করে ক্যালকুলেটিভ রিস্ক নিচ্ছিলাম, যে স্কুপ মেরে 4 মারছি, এক্সট্রা কাভার দিয়ে 4 মারছি, পুল মেরে 4 মারছি। তো প্রত্যেক ওভারে আমি একটা করে বাউন্ডারি মারার চেষ্টা করছিলাম। আর তখনকার 2005-এ আপনার 8.5 করে রান রেট চেস করা অনেক বড়, এটা কিন্তু হিউজ আর কি চিন্তা। বলাররাও ছিল কারা, গিলেস্পি, ম্যাকগ্রা, তো শেন ওয়ার্ন। ওই সময় আসলে 8, 8.5 করে আপনি চেস করবেন, এটা অস্ট্রেলিয়া টিম তো চিন্তাই করতে পারে না যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে। কারণ তার আগে অস্ট্রেলিয়ার টিম আমি দেখেছি যে এরকম 15-20টা ম্যাচ তারা 10 বলে 10 রান, 3-4 উইকেট, ওই ম্যাচ তারা উইন করছে। আর কি ওরা ক্লোজ ম্যাচ কখনই হারতো না। তো রিকি পন্টিং এর মধ্যে এই বিশ্বাসটা ছিল যে বাংলাদেশ লাস্টে যেও হয়তো বা কলাপস করবে, হেরে যাবে। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ, আফতাব 6 মারলো, রফিক ভাই 2টা বাউন্ডারি মেরে, আমি আউট হওয়ার পরে আরো 23 রান দরকার ছিল, ওই রানটা তারা করলো এবং ম্যাচ জিতলাম। রিকি পন্টিং তো চিন্তাই করতে না যে এই ম্যাচ হারতে পারে তারা।